আমার মন মানে না, প্রেমের জ্বালা সহে না। টিউ টি টি টিউ টিউ টি টি টিউ টিউ। দেখেছো মামা, আমরা তো বউয়ের জ্বালায় ঘরে থাকতে পারছি না, আর মিসকে তো ওইদিকে মনের আনন্দে গান গাইতে গাইতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। দাঁড়া, ওকে আসতে দে এখানে। কি মামা, তোমাদের কি খবর? আর কি খবর? বউয়ের জ্বালায় তো ঘরে থাকায় দায় হয়ে গেছে। সারাদিন এটা দাও সেটা দাও। কাল তো শাড়ি কিনে দিতে পারি নাই বলে শ্বশুরের বেটি আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করেছিল। একটুর জন্য বেঁচে গেছি। তাহলে তো তোমাদের বউ তোমাদের ভালোই দৌড়ানি দিচ্ছে। আরে তোর বউ তো কম যায় না, তুই তো প্রায় প্রায় তোর বউকে গয়না আর শাড়ি কিনে দিস, আর তোর বউ এসে আমাদের বউয়ের সাথে এইসব নিয়ে কাটি করে। সেজন্যই তো আমাদের এই দশা। তা তোমরাও তো কিছু কিনে দিতে পারো। তোমরা এখন থাকো, আমার আবার মাঠে যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। দেখেছো মামা, ওই বেটা মিসকে আমাদের কিভাবে অপমান করে গেল। তাই তো দেখছি, মিসকের কিছু একটা ব্যবস্থা করতে হবে। মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, খালি রাতটা একবার হতে দাও। যাক, এবার গাছে বেশ ভালোই কলা ধরেছে, এগুলো বিক্রি করলে বেশ ভালোই রোজগার হবে। দেখেছো মামা, মিসকের গাছে কত কলা হয়েছে। তাই তো দেখছি। আর দেরি করিস না, তাড়াতাড়ি কলাগুলো পাড়া শুরু কর। মামা, আজকে আর কলা পাড়তে হবে না, অনেকগুলো পাড়া হয়েছে, কালকে আবার আসলে হবে। ঠিক আছে, চল এখন। একে আমার বাগান থেকে এতগুলো কলাকে চুরি করলো? কালকেও তো সব ঠিক ছিল, কিছু একটা করতে হবে, নাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। মামা, আজকে শুধু কলা নিলে হবে না, গাছগুলোর একটা ব্যবস্থা করতে হবে, নাহলে তো কয়দিন পরে আবার গাছে কলা হবে। তাহলে চল, গাছগুলো সব কেটে ফেলি। হ্যাঁ মামা, সেটাই ভালো হবে। এটা কে করলো? কাল তো শুধু কলা চুরি করেছিল, আজ তো দেখছি গাছগুলো কেটে রেখে গেছে। এবার তো কিছু একটা করতে হবে। ওই দেখো মামা, মিসকে তো এদিকে আসতেছে। দাঁড়া, ওকে এখানে আসতে দে, তারপর দেখ মজা। কি রে মিসকে, শুনলাম তোর বাগানের কলা গাছ নাকি কারা কেটে রেখে গেছে? এরা কি করে জানলো আমার কলা গাছ কেউ কেটে ফেলেছে? আমি তো এই কথা এখনো কাউকে বলিনি। তাহলে কি এরাই আমার এই ক্ষতি করলো? দাঁড়াও মামা, তোমাদের বুদ্ধিতে তোমাদেরকেই জব্দ করব। কি রে মিসকে, এত কি ভাবছিস? কিছু না মামা, এটা তো ভালোই হয়েছে, আমি তো এমনি গাছগুলো কেটে ফেলতাম। আমি তো ভাবছি আমার উঠানে যে পুকুরটা আছে ওখানে কলা গাছ লাগাবো, জায়গাটা এমনিতে ফাঁকাই পড়ে আছে। এটা কি হলো মামা, আমরা তো মিসকের ক্ষতি করতে গিয়ে ওর উপকার করে দিলাম। হ্যাঁ, তাই তো দেখছি। দাঁড়া, ওকে পুকুরে কলা গাছ লাগাতে দে, আমরাও পুকুরে পানি ঢেলে দেব, তখন দেখি ও কিভাবে কলা চাষ করে। যাক, কলা গাছগুলো লাগানো শেষ হলো। তোমার কাজ শেষ হলো, আসো খেয়ে নাও, সারাদিন তো কিছু খাওনি। হ্যাঁ, আসতেছি, তুমি ঘরে যাও। দেখেছো মামা, মিসকে তো সব কলা গাছ লাগিয়ে ফেলেছে। তাই তো দেখছি। আর দেরি করিস না, তাড়াতাড়ি পুকুরে পানি ঢালা। এবার মিসকে বুঝবে ঠেলা, দেখি এবার কিভাবে কলা চাষ করে। আমার পুকুরে এত পানি কোথা থেকে এলো? এটা নিশ্চয়ই বাঘ মামার কাজ, এবার কিছু একটা করতেই হবে। কি রে মিসকে, শুনলাম তোর পুকুরে নাকি কারা পানি ঢেলে বুড়িয়ে দিয়েছে। এটা তো ভালোই হয়েছে মামা, এখন তো আমি ভাবছি পুকুরে রুই মাছ চাষ করব। তা তোমরা থাকো মামা, আমার একটু কাজ আছে, পুকুরে আবার মাছের পোনা ছাড়তে হবে। এটা কি হচ্ছে মামা, আমরা যতবার ওই মিসকের ক্ষতি করতে চাচ্ছি ততবার ওর উপকার হচ্ছে। ওর উপকার হতে দে,
কয়েক মাস পর যখন মিসকের পুকুরের মাছ বড় হবে তখন তো সব আমাদের পেটেই যাবে, হা হা হা। বাহ, পুকুরের মাছগুলো তো বেশ ভালোই বড় হয়েছে। কয়েকদিন পর বিক্রি করা যাবে। আজ থেকে পুকুরটা পাহারা দিতে হবে। মামা, বেশ কয়েক মাস তো হলো, চলো আজ রাতেই মিসকের বাড়িতে যাই। ওর পুকুরের মাছগুলো তো মনে হয় বেশ ভালোই বড় হয়েছে। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম, আজ রাতেই যাব। মামা, আমি জানতাম তোমরা আসবে, তাই তো সব ব্যবস্থা করে রেখেছি। খালি পুকুরে নামো একবার, বুঝবে মজা। মামা, দেখেছো মাছগুলো কত বড় বড় হয়েছে? তাই তো দেখছি, তাড়াতাড়ি পুকুরে লাভ। মামা, এটা কি হচ্ছে? আমার তো ভীষণ গা চুলকাচ্ছে। হ্যাঁ, আমারও তো ভীষণ গা চুলকাচ্ছে, মনে হচ্ছে মিসকে পুকুরে চুলকানির ঔষধ দিয়েছে। পালাও মামা, পালাও, আর মিসকের পিছনে লাগবো না।